আজ বানাইলাম একটা ভাজা। বিশ্বাস করো এতটা টেস্টি হয়েছে যে নিজেই অবাক। মজা হবে জানতাম, কিন্তু এতটা মজা হবে কল্পনাও করিনি। এমন ভাজা খাইলে একবার না বারবার বানাতে মন চাইবে। চলো তাহলে দেখি কিভাবে এত টেস্টি ভাজাটা বানালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সব উপকরণগুলো সুন্দর করে সাজিয়ে আমার খোলা রান্নাঘরে নিয়ে যাচ্ছিলাম। এরপর দেখেন আমার বরের কাণ্ড। খুব হাসি পাচ্ছে। ও সুপারির একটা আর কি খোলা পড়ছে, এটা আর কি আর মিস করে নাই। ও সুন্দর মতো গিয়ে তাড়াতাড়ি নিয়ে এসে রেখে দিছে। এখন বলতেছি আমার ভাজাটা বানানোর জন্য কী কী লাগবে। এখানে চিড়া, এখানে বাদাম, চীনা বাদাম যেটা সেটা, এখানে হলো বুট। এটা আমি গতকাল সারা রাত ভেজিয়ে রাখছিলাম। আর এখানে আটা, আর এখানে লবণ, আর কিছুটা হলুদ। আর এখানে আছে শুকনো মরিচ, যেটা আমার কি ভাজা ছিল সেটা নিয়ে আসছি। আর সাথে একটু অল্প পরিমাণ জিরা। তো এবার চলেন দেখি। এখানে আমি আটাটার সাথে একটু কালার হওয়ার জন্য হলুদটা দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ লবণ, যেটা আর কি স্বাদটা বাড়ানোর জন্য। আর তো এটার কি ভালোভাবে মিশিয়ে, শুকনো উপকরণটা মিশিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা মানে নরম পাতলা একটা পেস্ট বানাবো। তো আমার এটা রেডি। এখন এটা আমি কি সাইডে রেখে দেবো, কিন্তু সেটা আর কি পলিথিনের মধ্যে ঢুকিয়ে সাইডে রেখে দিচ্ছি, কারণ এটা পরবর্তীতে কাজে লাগবে, আপনারা দেখতে পাবেন। তো প্রথমে বলে নিচ্ছি, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানিয়ে দিন। এখন আমি আগুনটা ধরিয়ে দিচ্ছি, আর এখানে আগুনটা ধরানোর পরে কড়াইটা দিয়ে দিলাম। তো প্রথমে আমি ভাজার যে মশলাটা সেটা রেডি করতেছি। ওই যে অল্প পরিমাণ জিরা আর সাথে শুকনো মরিচটা, এটা আর কি দিয়ে কিছুক্ষণ ভেজে একটু গরম হওয়ার পরে এখানে অ্যাড করব লবণ। তো এই লবণটা আর কি ভাজার কারণ হলো এটা একটা বিট লবণ, মানে একটা চাট মশলার মতো তৈরি করব আমি। তো এখানে আরও কিছুটা উপকরণ দিলে ভালো হতো, কিন্তু সেটা আমার হাতের কাছে নাই। তো যেটা ছিল সেটা দিয়ে আর কি আমি কাজ সেরে নিচ্ছি, তবে এটারও খুব ভালো ফ্লেভার আসে। তো এটা আর কি আমি একটু ঠান্ডা হতে দিলাম যাতে একটু মচমচে হয়। আর তারপরে এখানে আমি তেল গরম করে এর মধ্যে যে চীনা বাদামটা ওইটা আর কি দিয়ে দিলাম, এটা আর কি ভেজে নিব। আর এদিকে আমি যে মশলাটা রেডি করব এটা আর কি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বেটে নিচ্ছি। তো এখানে আমি বাড়তে বাড়তে ওদিকে আমার বাদামটাও ভাজা হচ্ছে। আর এখানে সব উপকরণগুলো কিন্তু অনেক জোরে আগুন দিয়ে ভাজা যাবে না, কারণ জোরে জাল দিয়ে ভাজলে এটা আর কি উপর দিয়ে ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরে মুচমুচে হবে না, যার জন্য একটু নিরিবিলি করে ভেজে নিতে হবে। তো এখানে বাদামটা ভাজা হয়ে গেছে, আমি আর কি উঠিয়ে নিচ্ছি। আর তেলের থেকে উঠিয়ে আর কি আমি অন্য একটা টিস্যুর পাত্রে রেখে দেবো। আর এখানে বুটটা দিয়ে দিলাম। এখন বুটটা ভেজে নিচ্ছি। আর একটা কথা আমি বলতে চাই, আমি এই যে আকাশের নিচে, খোলা আকাশের নিচে রান্না করি, এই ব্যাপারটা আসলে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কারণ সবার মতামতটা জানলে আমার খুব ভালো লাগে। তো এখানে আমার বিট লবণ মানে যে মশলাটা সেটা বাটা হয়ে গেছে, সেটা আমি উঠিয়ে নিচ্ছি। আর ওদিকে যে বুটটা ভাজতেছিলাম, বুটটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, কারণ উপরে দিকে সবগুলো ভেসে আসতেছে, যার জন্য প্রায় বুঝে গেছি যে ভাজাটা হয়ে যাচ্ছে প্রায় কিছুক্ষণে। এই যে এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এখানে দেখেন আমি এত ধীরে ধীরে বাদামটা ভাজছিলাম, তারপরও বাদামটা আসলে পুড়ে গেছে, কারণ একটু আগে নামাতে হতো, নাহলে নামানোর পরে কিছুক্ষণ থাকলে ওই যে গরম যে ভাবটা ওটাই আর কি বাদামটা আসলে পুড়ে যায়। আর সেম আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। তো বাদামটা পড়ে গেছে, কিছু করার নাই। পরে আর কি আবার আমার হাজব্যান্ডকে দিয়ে ঘর থেকে বাদাম আনিয়ে যখন আবার আলাদা করে আবার বাদাম কিছুটা ভেজে নিচ্ছি। তো আমার আর কি কাজটা আর কি ডাবল করতে হলো, কিছু করার নেই। এখন ভালো কিছু করতে হলে বা ভালো কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো এখানে দেখেন আর বুটটা ভাজা হয়ে গেছে। এখন আমি চিড়াটা ভেজে নিচ্ছি। আর চিড়াটা ভাজার জন্য দেখেন আমি একটা ছাঁকনির উপর দিয়ে আর কি চিড়াটা ভেজে নেব। নাহলে যদি আমি সম্পূর্ণ তেলের উপর চিড়াটা দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা উঠাতে অনেক ঝামেলা পোহাতে হতো। এবার হলো আমি মেইন উপকরণটা ভেজে নেব, কারণ ওই যে সে আটার যে গোলাটা রেডি করে রাখছিলাম ওইটা থেকে আমি দেখেন মানে চেপে চেপে কিছুটা বের হলে আমি কাঁচি দিয়ে কেটে একটা মানে শেপ দিয়ে দিচ্ছিলাম। এটা আপনারা চাইলে যে এরকম ইচ্ছার শেপটা দিয়ে নিতে পারেন, কিন্তু ভাজাটা হলো মেইন, কারণ এটা এত মচমচে করে ভাজতে হবে যেটা আর কি হাতের মুঠোয় নিলে মানে ভেঙে যাবে। এখানে পরে দেখেন আমি ভাজতে গিয়ে মানে পলিটা আর কি ফেটে বের হয়ে গেছে। ভাগ্য ভালো যে আমি তেলের মধ্যে পড়তে দেই নাই, উঠিয়ে ফেলছি। তারপর কিছু করার নেই আর কি, বোতলটা আনতেই হলো। তারপর কি বোতলের মধ্যে ভরে নিচ্ছিলাম। আসলে আমাদের যে পলিগুলা থাকে ওগুলা কিন্তু তেমন মজবুত থাকে না, ওটা কিন্তু পাতলা থাকে অনেক।
তো এই জন্য আর কি আমি ওর জিনিসটা আমি ও পলিটাই হয় নাই। তারপরে যে দেখেন বোতল দিয়ে আমি যেরকম ইচ্ছা আর কি শেপ দিয়ে নিচ্ছিলাম। এটা আসলে কোনো ম্যাটার করে না, কারণ এটা আসলে ভেঙে ফেলতে হয়। তো যেমন ইচ্ছা তেমন কি শেপটা দিয়ে নিলাম। আর এটা আর কি ভাজতে হবে। দেখেন আমার আগুনটা কিন্তু দেখলে বুঝতে পারবেন হালকা অল্প অল্প আগুনে এই যে দেখেন ভাজা হচ্ছে। আর এটা ভাজা হলে উল্টিয়ে পাল্টিয়ে আর কি ভেজে নিব। তো দেখেন এটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। কিন্তু আসলে এটার স্বাদটা যে এতটা টেস্টি ছিল সেটা আসলে বলার বাইরে, কারণ আমি বুঝতেই পারিনি। এটা যখন মিক্সড করছি তখন মনে হচ্ছিল যে এটার স্বাদ আসলে সবাইকে খাওয়াতে পারতাম, এরকম মনে হচ্ছিল। তো দেখেন আমার ফাইনাল লুকটা। এখানে আমি কিন্তু সব কিছু একসাথে টিস্যুর উপর রেখে দিচ্ছি, কারণ তেলের জিনিস তো, যাতে তেলটা আর কি টিস্যুতে টেনে নেয়। আর এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমি দুপুরের খাবার দাবার সেরে আর কি ভাজাটা বানাতে গেছিলাম। তো দেখেন সন্ধ্যার যে একটা লুক চলে আসছে। তো সন্ধ্যার দিকে কিন্তু এরকম একটু ভাজা পোড়া হলে মন্দ হয় না, কারণ সন্ধ্যার সময় আমার মনে হয় প্রতিটি বাঙালিরই মনে হয় যে এরকম একটু ভাজা পোড়া খেতে পারতাম। আর অনেকে আছে যে কষ্ট হবে বা ইচ্ছে করে না, এজন্য হয়তো খায় না বা খাওয়া হয়ে ওঠে না। মাঝে মাঝে আমারও ওরকম হয়, ধর ভাল লাগে না, কি করব না করব। কিন্তু আজকে আসলে যেভাবে করলাম ভাজাটা, এভাবে একবার ট্রাই করে আপনারা দেখবেন। ভাজাটা খেতে কিন্তু আসলেই দুর্দান্ত হয়েছিল। তো এখানে আমি যে ভাজাটা মেশানোর পরে এখন যে চাট মশলা ওইটা আর কি কিছুটা মিশিয়ে নিছি। আর এই চাট মশলাটা আসলে আমার বড় অনেক পছন্দ করে, সে অনেক সব কিছুর সাথেই সে খেতে চায়, যেমন ভাতের সাথে ওই মশলাটাও খেতে চায়, যার জন্য আমি কি বেশি বানাইছি যাতে ও সব সময় খেতে পারে। আর মাঝে মাঝে আমিও খাই। আর হ্যাঁ, আসলে এই ভাজাটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না। আর আপনাদের কাছে যদি ভেষণ তাহলে ভেষণ দিয়ে বানাবেন, আটাটা না দিয়ে, তাহলে এটার স্বাদ আরও ভালো লাগবে আর সময়ও অনেক অনেক কম লাগে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর আপনাদের সুস্থতা কামনা করছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।